বড় সুখবর, এবার রাজ্যবাসীকে বিজেপি সরকার ফ্রি গ্যাস, গ্যাস স্টোভ, চুলা, রেগুলেটর ও সুরক্ষা পাইপ বিনামূল্যে দেবে। গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গেও এবার শুরু হচ্ছে উজ্জ্বলা যোজনা 3.0। উজ্জ্বলা যোজনা 3.0 তে আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন আর কি কি সুবিধা পাবেন, আবেদন করতে কোন কোন কাগজ লাগবে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতেই। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিনামূল্যে গ্যাস নিতে চাইলে এবং ভর্তুকিতে গ্যাস নিতে চাইলে আপনারা কিভাবে আবেদন করবেন, কত টাকা ভর্তুকি পাবেন, উজ্জ্বলা যোজনা 3.0 থেকে আর কি কি সুবিধা পাবেন, সমস্তটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এর আওতায় কেন্দ্র এখনো পর্যন্ত 25 লক্ষ নতুন নাম যুক্ত করেছে। এই প্রকল্পে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, একটি গ্যাস স্টোভ এবং প্রতি রিফিলে 300 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছেন, এই 300 টাকা ভর্তুকি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকবারই গ্যাস ভরার সময়। যত টাকা দিয়ে গ্যাস ভরবেন তার থেকে আপনারা কিন্তু 300 টাকা সাবসিডি পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে উজ্জ্বলা যোজনা 3.0 এর আওতায়। তো অন স্ক্রিন প্রথমেই দেখুন, এবার বাংলায় নতুন করে চালু হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0। কেন্দ্রের এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধুমাত্র গ্যাস সংযোগ দেওয়া নয়, বরং গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং আধুনিক জ্বালানির সুবিধা পৌঁছে দেওয়া। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেসব পরিবার এখনো বিপিএল তালিকাভুক্ত এবং রান্নার গ্যাসের সুবিধা পাননি তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার দেখে নিন এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে কি কি সুবিধা মিলবে। এই প্রকল্পের অধীনে উপভোক্তারা কি কি গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন, যেমন বিনামূল্যে নতুন এলপিজি গ্যাস সংযোগ, প্রথম সিলিন্ডার সম্পূর্ণ ফ্রিতে পাবেন, বলা রয়েছে গ্যাস স্টোভ বা চুলা বিনামূল্যে পাবেন, রেগুলেটর ও সুরক্ষা পাইপ, গ্যাসের যে রেগুলেটর হয় এবং যে সুরক্ষা পাইপটি হয় সেটাও বিনামূল্যে পাবেন, কোনো সিকিউরিটি ডিপোজিট লাগবে না, নির্দিষ্ট ক্ষেত্রে ভর্তুকির সুবিধাও পাওয়া যাবে। সাধারণভাবে একটি নতুন গ্যাস সংযোগ নিতে গেলে কয়েক হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে, কিন্তু উজ্জ্বলা যোজনার মাধ্যমে সেই আর্থিক চাপ থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ মানুষ। কারা আবেদন করতে পারবেন? প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আবেদনকারীদের মধ্যে প্রধান যারা আবেদন করতে পারবেন, বিপিএল তালিকাভুক্ত পরিবার যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। গ্রামীণ এলাকার আর্থিকভাবে দুর্বল মহিলারা আবেদন করতে পারবেন। যাদের নামে আগে কোনো এলপিজি সংযোগ নেই তারাই কিন্তু আবেদন করতে পারবেন। অন্তোদয় অন্ন যোজনা কার্ডধারী পরিবাররা এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন। তারপরে বলা রয়েছে তপশিলি জাতি ও তপশিলি সম্প্রদায়ের মহিলারা আবেদন করতে পারবেন। চা বাগান বা প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবার যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনকারীর নামে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। কিভাবে আবেদন করবেন এই উজ্জ্বলা যোজনা 3.0 তে? বর্তমানে অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। অনেক জেলায় ক্যাম্পের মাধ্যমেও আবেদন নেওয়া শুরু হয়েছে। অনলাইন আবেদন পদ্ধতি, সরকারি নির্ধারিত পোর্টালে যেতে হবে। 2 নম্বরে বলা রয়েছে মোবাইল নম্বর ও আধার দিয়ে রেজিস্টার করতে হবে। 3 নম্বরে বলা রয়েছে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। 4 নম্বরে বলা রয়েছে নথিপত্র আপলোড করতে হবে। 5 নম্বরে বলা রয়েছে আবেদন সাবমিট করার পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে, পরবর্তীতে সেটা কিন্তু স্ট্যাটাস ট্র্যাক করার জন্য অনেকটাই কাজে আসবে। এরপর দেখুন অফলাইনে আবেদন। কিভাবে অফলাইনে আবেদন করবেন? যাদের ইন্টারনেট ব্যবহারের সমস্যা রয়েছে তারা স্থানীয় গ্যাস এজেন্সি বা ব্লক অফিস থেকেও আবেদন করতে পারেন। অনেক জায়গায় পঞ্চায়েত স্তরেও ফর্ম জমা নেওয়া হচ্ছে। কোন কোন নথি লাগবে? এই প্রকল্পে আবেদন করতে হলে কোন কোন কাগজ লাগবে সেই তালিকা দেখে নিন। আবেদন করার সময় যে নথিগুলো প্রয়োজন হতে পারে: আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানার প্রমাণপত্র, বিপিএল সার্টিফিকেট বা প্রাসঙ্গিক নথি। তবে জেলার ভিত্তিতে কিছু অতিরিক্ত নথিও চাওয়া হতে পারে, অর্থাৎ বিভিন্ন জেলায় বিভিন্ন রকম করে কিন্তু আবেদন গ্রহণ করা হচ্ছে অফলাইনে। এবার দেখুন গ্যাসের দাম নিয়ে কি বলছে সাধারণ মানুষ। একদিকে বিনামূল্যের সংযোগ মিললেও অনেকেই ভবিষ্যতে রিফিল খরচ নিয়ে চিন্তিত, কারণ বাজারে গ্যাস সিলিন্ডারের দাম সাধারণ মানুষের কাছে এখনো একটি বড় বিষয়। তবে প্রশাসনের দাবি, ভর্তুকি ও বিভিন্ন সহায়তার মাধ্যমে সাধারণ মানুষকে
সাশ্রয়ী মূল্যে গ্যাস পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটটি জানানোর ছিল যে ভারতবর্ষ সহ এবার পশ্চিমবঙ্গেও সম্পূর্ণরূপে শুরু হয়ে যাচ্ছে উজ্জ্বলা যোজনা 3.0। আর এই উজ্জ্বলা যোজনা 3.0 তে আবেদন করলে আপনারা কি কি সুবিধা পেতে পারেন সেই সম্পর্কে সবিস্তার আপডেট আপনাদের আজকের এই ভিডিওতেই জানিয়েছি। কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, কারা এই সুবিধা পাবেন, কারা এই সুবিধা পাবেন না, সমস্ত বিষয় জানিয়ে রেখেছি। যদি মনে হয় আবারও একবার ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি উপকারে এসে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আরো কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, যথাসময়ে সেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমাদের প্রতিবেদনটি দেখার জন্য।